ভাই এই দেশ তো ভোগান্তিরই জায়গা, আর ভোগান্তির কথা বলে লাভ কি আছে? যে যার মতো মন চাইতেছে বন্ধ করে দিতেছে, দেখার তো কেউ নাই, দেশের তো কোনো মা বাপ নাই। বন্ধ করে দিল, কেন বন্ধ করলো, কি কারণে? আন্দোলন করলে মাঠে যাক, আন্দোলন করলে ময়দানে যাক, গ্রামে অনেক জায়গা খালি আছে ওখানে যাক। রাস্তার মাঝখানে এটা তো একটা পাবলিক প্লেস এবং এটা জরুরি রাস্তা, জাতীয় সড়ক, এটা তো নর্মাল সড়ক না, জাতীয় সড়ক। তো প্রশাসন তো নাকে তেল দিয়ে কানে তেল দিয়ে যত জায়গা তেল দেওয়ানো দরকার তেল দিয়ে ঘুমাইতেছে, এটা দেওয়ার কিছু নাই। ভাই 3 ঘন্টা ভাই অলরেডি যাত্রী বিদেশি যাত্রী কত রিক্সা পেলা ট্রেনে মিস হয়। এই ধরনের ভোগান্তি ভাই ভালো না, বুঝছেন? এটা যা হইতেছে মনে করেন অনেক কিছু। আড়াইটা থেকে এক্সাম শেষ করে বসে আছি। গতকালকে রাত্রেবেলা আমরা সারা রাত না ঘুমাই আমরা এক্সাম দিতে আসছি, বাসায় গিয়ে ঘুমাবো। সে 2-3 ঘন্টা যাবত বসে আছি, সে এখনো বাসায় যেতে পারতেছি না, খাওয়া দাওয়া করি নাই, এখন সে সেভাবে বসে আছে এতক্ষণ ধরে। মিরপুরে বাসা। আরে সোনারগাঁ সিঙ্গেল তো হ্যাঁ 1 ঘন্টা 40 মিনিট লেগে গেছে। মানে এত জ্যাম আজকে, প্রচুর জ্যাম, প্রচুর। মাল নিয়ে যাবো এই যে এখানে গির্জার সামনে, মানে আজকে লাগান যা এখানেই যাবো। কোনোদিনও আমি পাই না এত জ্যাম, মানে রাস্তার মাঝে মানুষ। ভাই এই দেশ তো ভোগান্তিরই জায়গা, আর ভোগান্তির কথা বলে লাভ কি আছে? যে যার মতো মন চাইতেছে বন্ধ করে দিতেছে, দেখার তো কেউ নাই, দেশের তো কোনো মা বাপ নাই। বন্ধ করে দিল, কেন বন্ধ করলো, কি কারণে? আন্দোলন করলে মাঠে যাক, আন্দোলন করলে ময়দানে যাক, গ্রামে অনেক জায়গা খালি আছে ওখানে যাক। রাস্তার মাঝখানে এটা তো একটা পাবলিক প্লেস এবং এটা জরুরি রাস্তা, জাতীয় সড়ক, এটা তো নর্মাল সড়ক না, জাতীয় সড়ক। তো প্রশাসন তো নাকে তেল দিয়ে কানে তেল দিয়ে যত জায়গা তেল দেওয়ানো দরকার তেল দিয়ে ঘুমাইতেছে, এটা দেওয়ার কিছু নাই। ভাই 3 ঘন্টা ভাই অলরেডি যাত্রী বিদেশি যাত্রী কত রিক্সা পেলা ট্রেনে মিস হয়।